মাইক্রোসফট ওয়ার্ডে হেডারে অনেক সময় দরকার হয় কোনো একটা লোগো ইনসার্ট করা অথবা যে কোনো একটা ছবিকে ইনসার্ট করা। অর্থাৎ হেডারের মধ্যে আপনি একবার একটা লোগো অথবা একটা ছবিকে আপনি বা পিকচারকে সেট করে দিবেন, অটোমেটিকলি আপনি জয় পেজে লেখেন না কেন প্রত্যেকটা পেজের মধ্যে সেই লোগোটা বা সেই ইমেজটা কিন্তু অটোমেটিকলি আসবে। সো সেটা কীভাবে করবেন আমি আজকে সেটাই দেখাবো। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে আমার ডেস্কটপে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিয়ে এটার নাম দিন হেডার। দেওয়ার পর এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে Ctrl+S সিলেক্ট করে এটার ফন্টটা একটু দিয়ে দিই টাইম নিউ রোমান এবং হচ্ছে এটা যে ফন্ট সাইজ সেটা আমি 20 করে দিলাম। ওকে, Ctrl+S চেপে এটাকে সেভ করলাম। এখন প্রথমেই হচ্ছে আমার যে হেডার আছে, আমার হেডারে কি নিয়ে আসবো, আমার হেডারে নিয়ে আসবো হচ্ছে একটা ইমেজ। সো এটা করার জন্য আপনার হচ্ছে এই যে ইনসার্ট থেকে এই যে হেডারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু এরকম কিছু অপশন আসবো। ওকে, সো এখানে আরেকটা বিষয় আমি বলি, এই হেডারটাকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে ইনসার্ট থেকে এভাবে না গিয়ে আপনি কি করতে পারবেন, ডিরেক্টলি এই যে উপরে যেন আছে উপরে ডাবল ক্লিক করলে কিন্তু হেডারটা সিলেক্ট হয়ে যাবে। এটা খুবই সহজে করে ফেলবেন। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে ছবি নিয়ে আসবেন। এখন ছবিটা কি আপনার ডিভাইস থেকে নিয়ে আসবেন, দ্যাটস মিন আপনার যেন কম্পিউটারটা আছে, কম্পিউটার হার্ড ডিস্কে যেন ছবি আছে সেখান থেকে নিয়ে আসবেন, না ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। যদি আপনার কম্পিউটার থেকে নিয়ে আসতে চান তাহলে যে পিকচারে ক্লিক করবেন, আর যদি আপনি অনলাইন থেকে নিয়ে আসতে চান তাহলে অনলাইন পিকচারে ক্লিক করবেন। সো আমার কম্পিউটার থেকে আগে নিয়ে আসে দেখাই। তো এই কম্পিউটার পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবো, অর্থাৎ আপনার ফাইল সিস্টেম শো করবে। আপনার যে ফাইল সিস্টেমে যে ছবিটা আছে সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি এই ছবিটাকে সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবো। ক্লিক করার পর এই ছবিটা কিন্তু হেডারে চলে আসছে। তো এটাকে আমি কি করি, ছোট করি, এটাকে আমি আরও ছোট করি। ওকে, এইরকম ছোট করলাম। আচ্ছা, এই পজিশন থেকে আমি এটা করে দিলাম এবং এটাকে মুভমেন্ট করলাম। এই যে দেখেন এই ছবিটা একটু বড় করি। ওকে, এই যে দেখেন এই ছবিটাকে আমি এখানে রাখছি। এটাকে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবেন। সেটা ছবি হতে পারে, আপনার যে কোনো লোগো হতে পারে, হোয়াটএভার আপনার যা প্রয়োজন হয় কাজের প্রয়োজনে সেটাই রাখতে পারবেন। ধরেন এই ছবিটাকে আমি এখানে রাখলাম। রাখার পর এখানে ডাবল ক্লিক করলাম। ধরুন হেডারের ছবিটা রাখছি। এখন আমরা যদি 2 নম্বর পেজে যাই, এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু ছবিটা এখানে আসছে হেডারে। যদি 3 নম্বর পেজে যাই তাহলে দেখেন এই যে অটোমেটিকলি ছবিটা এখানে চলে আসছে। আমি যদি আবার 4 নম্বর পেজে যাই, দেখেন ছবিটা চলে আসছে। সো এভাবে আপনার যে কোনো ছবিকে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং অনলাইন থেকে নিয়ে আসার জন্য এটাকে আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর অনলাইন পিকচারে ক্লিক করবেন। আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এই যে অনলাইন থেকে অনেক ছবি কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু এটা পাওয়ার বাই বিং থেকে নিয়ে আসবো। এখানে আমি একটা লিখি, ধরেন কম্পিউটার, এবং এখানে আমি চার্জ দিলাম। চার্জ দিয়েও কিন্তু ছবি নিয়ে আসতে পারবেন। লাইক দ্যাট আমি হচ্ছে এই ছবিটা নিয়ে আসলাম, ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, ছবিটা প্রথম ডাউনলোড হবে, ডাউনলোড করে এই ছবিটা চলে আসবে। দিস পিকচার ক্যান নট বি ডিসপ্লে, কারণ কি, কারণ আমার ইন্টারনেটটা অনেক স্লো আছে। সো এভাবে কিন্তু আপনার হচ্ছে ইন্টারনেট থেকে ছবি নিয়ে আসতে পারবেন। আর ইন্টারনেট থেকে ছবি অনেকেই হয়তো ইউজ করে না, বাট লোকাল যে ড্রাইভ আছে আপনার কম্পিউটারে সেখান থেকে যে ছবিগুলো বা লোগোগুলো সেগুলো কিন্তু রাখা হয় এবং সেখান থেকে কিন্তু ইনসার্ট করা হয়। সো এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের হেডারে কিন্তু আপনার যে কোনো ছবিকে কী করতে পারবেন, ইনসার্ট করে নিয়ে আসতে পারবেন।